উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদের করে মুমিন করে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা হচ্ছে মুমিন, আমরা হচ্ছে মুমিন। আমাদের কাজ কি? কাফের মসজিদে যাবে না, কাফের মসজিদে যায় না, কাফের আজান দেবে না, কাফের আজান দেয় না, কাফের কোরআন পড়ে না, কাফের কোরআন পড়বে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুনাফিক চাই না মসজিদ আবাদ হোক, মুনাফিক চাই না মসজিদ আজান হোক, মুনাফিক চাই না কোরআন তেলাওয়াত হোক। মুমিন আমরা মসজিদ আজান দেবো, আমরা মসজিদ আবাদ করব, আমরা নামাজ পড়ব, আমরা দাঁড়িয়ে রাখবো, আমরা কোরআন তেলাওয়াত করব, কারণ আমরা হচ্ছে মুমিন, আমরা হচ্ছে মুমিন। কোন কাফের নবী পাকের আদব করবে না, মুনাফিক নবী পাকের সম্মান করবে না। আমরা মুমিন, আমরা হাবিবুল্লাহ আদব করব, হাবিবুল্লাহর সম্মানও করব। আমাদের কাজ আমাদের বুঝে নিতে হবে না। কাফের আজান দেবে, কাফের এই জলসা করবে, মুনাফিক আজান দেবে? হ্যাঁ, মুনাফিক তো আজান যদি দেয় তাও মিথ্যে মিথ্যে আজান দেবে, লোককে ধোঁকা দিবার লেগে আজান দেবে। যেমন হুজুরের জামানায় মুনাফিকরা মসজিদ তৈরি করেছিল, যে মসজিদের নাম মসজিদে জেরার। হুজুর পাক সাহাবা পাঠিয়ে ওই মসজিদ ভেঙে তাতে আগুন জ্বালিয়েছিল। হুজুর মসজিদ ভেঙেছে। মুনাফিকদের বাপ দাদুরা মানুষকে ধোঁকা দিবার লেগে, নবী পাকের সঙ্গে ধোঁকা করার লেগে মসজিদ তৈরি করেছিল। আজও মুনাফিকরা মুসলমানদের ধোঁকা দেওয়ার লেগে মসজিদ তৈরি। মুমিন রেগে যাবে না? মসজিদ ভাঙতে বললো, হুজুর পাকও তো মসজিদ ভেঙেছে, মুনাফিকের মসজিদ ঢুকছে, ধোঁকা দিবার লেগে করে। মুমিন খালেস দিলে আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, মুমিন আল্লাহর জন্য আজান দেয়, মুমিন আল্লাহর জন্য সেজদা দেয়, মুমিন আল্লাহর জন্য নবী পাকের মহব্বত করে। ওই লাইটটাকে উপর দিকে তুলে দেন তো, চোখে লাগছে, আমি আপনাদের দিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি সবাই লেগে আজকে সবাই শুনবেন তো। এমনি ঠান্ডার সময় রাত হয়ে যাচ্ছে, আপনাদের হাল খুব খারাপ, কারণ সব চাষিবুষি মানুষ। কি চাষ হচ্ছে তো জমিতে, তাই বেশি রাত। অল্প সময় দু এক কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আমার পরে কেউ আসেনি কেমন, আমি শেষ দু এক কথা বলি শোনেন। আমি আপনাদের জায়গাটা পরিচয় দিচ্ছি যে আপনি কে। কাফের নবী নবী করবে না, মুনাফিক নবী নবী করবে না, মুমিন নবী নবী করবে। মসজিদে যদি আঘাত দেয়, মসজিদে যদি আঘাত দেয়, কারা প্রতিবাদ করবে? এই যে ওয়াকফ যে ব্যাপারটা এখন বিল নিয়ে এসছে, হ্যাঁ, কাদের গায়ে জ্বালা ধরবে? হ্যাঁ, মুনাফিকের গায়ে জ্বালা ধরবে, কাফেরের গায়ে জ্বালা ধরবে। ঠিক হয়েছে, এতক্ষণ পরে জব্দ করেছে। মুমিনের বুকে জ্বালা ধরবে, মুমিনরাই তো মসজিদ বাঁচাবার জন্য লড়াই করবে। তবে জেনে রেখে দেবেন, মাকারু মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কুরআন শরীফ আল্লাহ বলে, কত চালাকি করবি, আমি আল্লাহ তোদের থেকে বেশি চালাক। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, চলে যাও, খবর নিয়ে দেখে যাও, চেঙ্গিস খানের খবর নিয়ে দেখে যাও। মঙ্গলদের রাজা বাদশা ছিল, সারা পৃথিবীতে মুসলমান মেরেছিল। বাগদাদে এক সপ্তাহে 20 লক্ষ মুসলমান মেরেছে। খবর নিয়ে দেখে যাও, গোটা পৃথিবীতে চেঙ্গিস খানের একটা দেশ আছে হুগলি জেলার মতন, মঙ্গোলিয়া নামে একটা দেশ হুগলি জেলার মতন, আর 56টা মুসলমান দেশ আছে। একবার জোরে বলেন সুবহান। এ মিটাতে পারবে না মুসলমানকে কোনোদিন। মিটাতে উরা মিটে যাবে, মুসলমান মিটবে না। কারণ মুসলমানের সাথে আমার আল্লাহ আছে, আমার মুস্তাফা আছে, মুসলমানের হাতে কোরআন আছে, মুসলমানের সাথে হাদিস শরীফ আছে। মুসলমানরা সাহাবাদের রাস্তায় চলে, আহলে বায়তের রাস্তায় চলে। হুজুর বলেছে আহলে বায়ত আর সাহাবা হচ্ছে তারা, আহলে বায়ত হচ্ছে মিসলে নূহ আলাইহিস সালামের কিস্তি, ওই কিস্তিতে থাকবে। আর তারা দেখে দেখে যদি যায়, মুসলমান দুনিয়া তো আরাম পাবে, আখিরাত তো আরামে থাকবে। আল্লাহ বলছে মুসলমান মুমিনরা দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া ভালো করে দেন, আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ মুমিনের দোয়া কবুল করে, মুমিনের দুনিয়াও ভালো করে দেয়, মুমিনের আখিরাতও ভালো হয়ে যায়, মুমিনকে আল্লাহ জাহান্নাম থেকেও নাজাত দান করে দেয়। জোরে বলেন সুবহান। তবে
আমরা মোমেন, মোমেনদের বুকে জ্বালা ধরবে ওয়াকাফের ব্যাপারে, মোমেনদের ব্যাপারে, মোমেনের বুকে জ্বালা ধরবে মসজিদ ভাঙার ব্যাপারে। কারণ মোমেনরাই তো এখন সাহাবাদের উত্তরসূরি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক মোমেন ছিলেন। আমরা আবু বকর সিদ্দিকের জাত। তখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে কাকে বলেছে, আর এখন কাকে বলছে? তোমার এখন কাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে? আপনাকে বলছে। আপনি কোন জায়গায় আছেন একটু চিন্তা করে দেখেন। জওয়ান ছেলেরা দেখেন, তখন যখন আয়াত নাজিল হচ্ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলীকে আল্লাহ সম্বোধন করছিলেন, নবীকে আদব করো, নবীর উপরে দরুদ পড়ো। এখন সেই জায়গায় আপনাকে বলছে নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সম্মান করো। কারণ আমরা তিনাদের উত্তরসূরি, আমরা মোমেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা যাদের উত্তরসূরি তাদের একটু চিন্তা করে দেখতে হবে তারা কিভাবে দুনিয়াদারি করেছেন, তারা আল্লাহর জন্য কিভাবে যুদ্ধ জিহাদ করেছেন, তারা কিভাবে রাসূলুল্লাহকে মহব্বত করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে তিনটে ক্যারেক্টারের কথা বলি। একটা কাফেরের ক্যারেক্টারের কথা বলি, একটা মুনাফিকের ক্যারেক্টারের কথা বলি, আর একটা মুমিনের ক্যারেক্টারের কথা বলে। কাফের কে ছিল? আবু জেহেল। 13 বছর হুজুর পাককে লড়াই করেছে। হুজুর পাকের এলানে নবুয়াতের পর থেকে মক্কা শরীফের কমবেশ 13 বছরের জীবন হুজুর পাকের, মদিনা শরীফের 10 বছরের জীবন। এই মক্কা শরীফের 13 বছর আবু জেহেল হুজুরকে কি বলেছে? মুখ দিয়ে প্রতিবাদ করে হুজুরকে কষ্ট দিয়েছে, পাথর মেরে হুজুর পাককে কষ্ট দিয়েছে। মুখ দিয়ে প্রতিবাদ করে হুজুরকে কষ্ট দিয়েছে, পাথর মেরে হুজুর পাককে কষ্ট দিয়েছে। আর হুজুরের সঙ্গে ডাইরেক্ট লড়াই করেছে, হুজুরের বিরোধিতা করেছে, হুজুরের সাথে গুস্তাখি করেছে, হুজুরের উপরে আর আঘাত করেছে। হুজুর পাক সেজদা দিয়েছে, ভুঁড়ি নিয়েছে মুবারক বদনের উপরে চাপিয়ে দিয়েছে, হুজুর পাককে কত কষ্ট দিয়েছে। আবু জেহেল হচ্ছে কাফের। কাফের লুকিয়ে লুকিয়ে করে না, কাফের ডাইরেক্ট লড়াই করে, কাফের ডাইরেক্ট হুজুরের বিরোধিতা করে, কাফের ডাইরেক্ট হুজুরের বিরোধিতা করে। পেছনে হুজুরের বিরোধিতা করে, সামনে হুজুরের বিরোধিতা করে, পেছনে হুজুরের বদনাম করে, সামনে হুজুরের বদনাম করে। জাহিরি বাতিনি সব সময় হুজুর পাকের শানে বেয়াদবি করে। এটা হচ্ছে কাফেরের জাত, এটা হচ্ছে কাফেরের জাত। দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুর পাককে যেমন 13 বছর আবু জেহেল সবচেয়ে বেশি মক্কায় কষ্ট দিয়েছে, ওই রকম দ্বারা হুজুরের মদিনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। মুসলমান সেজে বসে থাকতো, পাগড়ি পরতো, মাথায় টুপি দিত, হুজুর পাক ইমামতি করতেন। হুজুর পাকের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো জামাতের সাথে, হুজুরের পেছনে নামাজ পড়তো, কিন্তু হুজুর পাকে কষ্ট দিত। এত কষ্ট দিয়েছে যেমন আবু জেহেল মক্কায় কষ্ট দিয়েছে, ওই রকম দ্বারা মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক জগৎ বিখ্যাত হুজুরকে কষ্ট দিয়েছে, হুজুরের সামনে বিয়াদবি করেছে। সামনে নবী নবী করেছে, পেছনে গিয়ে হুজুরের বিরোধিতা করেছে। সামনে নবী নবী করেছে, পেছনে গিয়ে কাফেরের সাথে মিলিত হয়ে বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা তোমার সাথে আছি। তাদের সামনে ইমানের কথা বলে মজাক করছিলাম। এই রকম ভাবে হুজুরকে কষ্ট দিয়েছে। তাহলে কি বোঝা গেল? কাফের ডাইরেক্ট লড়াই করে, মুনাফিক ডাইরেক্ট লড়াই করে না। সামনেটা ঠিক রাখে, ভিতরে ভিতরে ইসলামের ক্ষতি করে, নবী পাকের বিয়াদবি করে। আর মোমেন আবু বকর সিদ্দিকের ক্যারেক্টার, সামনেও নবী নবী করে, পেছনে নবী নবী করে, জাহিরিতেও নবী নবী করে, বাতিনিতেও নবী নবী করে। নবী যখন হায়াতে দুনিয়ার জীবনে থাকে, বদরে যায়, উহুদে যায়, খন্দকে যায়, খাইবারে যায়, চতুর্দিকে চলে যায়। আর যখন হুজুর পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, জঙ্গে ইয়ামামায় গিয়ে 1200 সাহাবার গর্দান কাটিয়ে 36,000 কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মুমিনের ক্যারেক্টার, নবী থাকলেও নবী নবী করে, নবী না থাকলেও নবী নবী করে, নবী না থাকলেও নবীর জন্য জান কুরবান করে দেয়, আর নবী থাকলেও নবীর জন্য হাসতে হাসতে জান দিয়ে দেয়। এ হচ্ছে মুমিনের ক্যারেক্টার। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার তাদের দিলে সব সময় থাকে। আর কাফের লড়াই করে, মুনাফিক লড়াই করে। এবার জাত দেখেন, জাত এই শুনছেন আপনারা? আপনারা সাহাবাদের জাত, মুনাফিক আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাত, কাফের আছে আবু জেহেলের জাত।
আজও ডাইরেক্ট নবীর সানে বিয়াদবি করে, এরকম লোক আছে না নাই? কাফের জাত পেয়েছে, আবু জেহেলের জাত। মোবাইলে বসে বসে, ডিবেটে বসে বসে, টিভি চ্যানেলে বসে বসে হুজুরের স্থানে গুস্তাকি করে, এরকম লোক আছে না নাই? আরে কথা বলছেন না? এই তো দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল হচ্ছে। বোম্বাইয়ে কি বললো, কত বড় বড় কথা বলেছে শয়তান। বেনারসে কি বললো, কত বড় বড় কথা বলেছে। কাফের, আবু জেহেলের জাত, ও তো জাতের কথা বলবে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তার জাত কি করছে সামনাসামনি বলেনে। টুপি পরে, মাথায় টুপি দিয়ে, পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে নিয়ে আল্লাহ রসুলের মুখটা জুবানে আল্লাহ রসুল রেখেছে, রেখে হুজুর পাকের বিরুদ্ধে কথা বলে। কি আচ্ছা, নবী কেন করো? নবী তো মরে গেছে, দেখেছো? তুমিও মরে গেছো, নবীও মরে গেছে, আম করছে। দেখে হুজুর লেখাপড়া জানেন, তুমিও জানোনি, হুজুরকেও জানেন। হুজুর আমাদের মতন মানুষ, তুমিও মানুষ, হুজুরও মানুষ। হুজুর ইয়া নবী বলা যাবে না, আম করছে। তারপরে হুজুর হায়াতুন নবী নয়, যদি হায়াতুন নবী হয় তাহলে কোথা পিসাব পায়খানা করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যদি নবী কবরে জিন্দা হয় তাহলে পিসাব পায়খানা করছে কি, খাচ্ছে কি? আমার দাদুজান বলছেন যে জুলফিকার যদি স্টেজ হয়, তোমাকে এক চড় মেরে, তোমার ঘুষি মেরে তোমার মজলিসের লোকদের পানি খাওয়াতাম বলি সাহেব। শয়তান, হুজুর কোথা, হুজুরের পিসাব পায়খানা খুঁজছো শয়তান। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যায়, তাদের করে মরা মনে করুনি, তারা জিন্দা। অন্য রিওয়ায়াতে তাদের করে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। তারা কোথায় খেচ্ছে আর তারা কোথায় পিসাব পায়খানা করছে? তো শহীদানা কোথায় পিসাব পায়খানা? এরা হচ্ছে মুনাফিক। ইজ্জত কমাতে 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 নবীকে আম করে দিচ্ছে, সামনে আম করে দিচ্ছে, করে হুজুর পাকের ইজ্জত আমাদের দিল থেকে নষ্ট করার চেষ্টা করছে। মোমেন তখনও নবী করেছে, এখনো নবী করছে। কারণ আমাদের বাপ দাদু, আমরা যাদের জাত, আমরা যাদের উত্তরসূরি, আমাদের উত্তরসূরিরা তো রাসূলুল্লাহর পিসাব পান করেছে। আমাদের উত্তরসূরিরা তো হুজুর পাকের থুতু জমিনে ফেলতে দেয়নি। যখনই হুজুর পাক গলা হাকাত দিয়েছে, উরবা বিন মাসউদ বলছে, আমি দেখছি হুজুর পাক যখনই গলা হাকাত দেয়, সঙ্গে সঙ্গে সাহাবা 1400 সাহাবা হাত নিয়েছে, বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলে দেন। যখনই হুজুর থুতু ফেলে দেয়, ওই থুতুলে সাহাবারা মুখে মাখে। আমরা যাদের জাত, তালহা বিন উবাইদুল্লাহ 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন। এমত অবস্থাতে আবু বকর সিদ্দিক যখন তুলতে গেছে, যখনই তলে হুঁশ এসেছে, বলে আবু তালহা তুমি কেমন আছো? বলে আমার কথা বাদ দেন, মা ফাআলা রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ কেমন আছো খবর দেন। আমরা যাদের জাত, হযরত হামজা নিজের দিল কলিজা কেটে রাসূলুল্লাহর নামে কুরবান করে দিয়েছে। আমরা যাদের জাত, আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়েছে, রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। হুজুর বলে কার মাথা? আবু উবাইদা কার মাথা? বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। বলে কেন কেটেছো? বলে হুজুর আপনার সাথে বিয়াদবি করছিল, কেটে নিয়ে চলে এসেছে। আমরা মুমিন, কাফেরের কাজ করছে, মুনাফিকের কাজ করছে। মুমিন কি মুমিনের কাজ করবে না? মুমিন কি মুমিনের কাজ করবে না? আমরাই তো নবীর তারিফ করব, আমরাই তো নবীর উপরে দরুদ পড়ব, আমরাই তো নবীর সুন্নত অনুযায়ী চলবো, আমরাই তো নবীকে মহব্বত করব, আমরাই তো নবীর জন্য জান মাল কুরবান করে দেবো, আমরাই তো রাস্তায় বেরিয়ে বলবো কেন আমার নবীর বিরুদ্ধে কথা বলা হলো। কথা ঠিক না ভুল বলেন? আপনারা মুমিন, ভয় খেয়ে যাবেন না। কিছু কিছু মুলি সাহেব আপনাদের ভয় খেয়ে দেয়, নামাজ নেই, রোজা নেই, শুধু নবী করছে। আছে না নেই? আছে না নেই? নামাজ নেই, রোজা নেই, শুধু নবী করছে। এসব শয়তান মুলি সাহেব তোমাকে ভয় খেয়ে দিচ্ছে, তাহলে নামাজ রোজা করবেন, নবীকে ছেড়ে দেবো। নামাজ পড়িনি, রোজা রাখিনি, ফাসেক। নবী ছেড়ে দিলে তো কাফের, নবী ছেড়ে দিলে তো কাফের। আমরা যাদের জাত, হযরত মাওলা আলী, সুবহানাল্লাহ বলবেন। আমরা কাদের জাত? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নিজে এইবারে মাওলা আলী হুজুরের, আলী কারামুল্লাহ ওয়াজহু, আলীকে মাওলা আল্লাহ করে দিয়েছে। হুজুর বলেছে মান কুনতা মাওলাহু ফাহাযা আলী ও মাওলা।
মান কুনতা মাওলা ফাহাজা আলী ও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি নিজে এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রওজা মুবারকে গিয়েছিলাম, 3 দিন ছিলাম হুজুরের দরবার। আহা, শেরে খুদার দরবার, আসাদুল্লাহ আল্লাহর বাগের দরবার। আল্লাহ বলছে আলী আমার বাগ, আলী আমার বাগ। হ্যাঁ, কেউ পয়দা হয় হসপিটালে, কেউ পয়দা হয় হসপিটালে, কেউ পয়দা হয় বাড়িতে, কেউ পয়দা হয় ট্রেনে, কেউ পয়দা হয় বাসে, কেউ পয়দা হয় রাস্তায়। আলী পয়দা হয়েছে আল্লাহর ঘর কাবায়। আলী পয়দা হয়েছে কোথায়? আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে, দরজা খুলে দিয়ে ওনা কাবার ভিতরে আলী হুজুরের জন্ম হয়েছে। জোরে বলেন। তুমি কি মনে করেছো আলী কে জানো? আলী হুসাইনের বাপ, আলী হাসানের বাপ। আলী কে জানো? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, ওনার স্বামী হচ্ছে আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলী আর ফাতেমার বিয়ে আমার আল্লাহ নিজে ওলি ছিলেন, আল্লাহ বিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলী কারামুল্লাহু ওয়াজহু, আমরা আলী হুজুরের জাত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মাসুর হাদিস পুলিশ সাহেব হবে সাহেব বলে নামাজ নেই রোজা নেই, শুধু নবী নবী করছো, আছে না নেই? এ শয়তান মাওলানা, আমি বলছি না যে নামাজ রোজা পড়তে হবে, নামাজ রোজা পড়তে হবে, কিন্তু তুই নবীর সাথে নামাজ এরকম করে তুই মন ছোট করে দিচ্ছিস কেন লোকে? তার মানে কি নামাজ না পড়লে নবীর নাম লিয়া যাবে না? নামাজ নেই রোজা নেই, শুধু নবী নবী, নামাজ নেই রোজা নেই, হ্যাঁ রাস্তায় বেরে নবীর হয়ে লড়াই করছে, এরকম আছে না নেই? হ্যাঁ, এই শোনাচ্ছি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমরা যার জাত মাওলা আলী, হযরত আলী হুজুর বসে আছে, আকা মাওলা রাসূলুল্লাহ শুয়ে আছে, হুজুরের কোলে মাথা দিয়ে হযরত মাওলা আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। এমত অবস্থাতে নামাজের ওয়াক্ত এসে গেছে, আসরের ওয়াক্ত নামাজ। সূর্য ডুবে 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 আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, আলী হুজুরের নামাজ পড়া হয়নি, হুজুর পাক নামাজ পড়েছে, আলী হুজুরের নামাজ পড়া হয়নি। আলী হুজুরের কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন। এমত অবস্থাতে সূর্য ডুবতে ডুবতে পুরা সূর্য ডুবে গেল। যখন সূর্য ডুবে গেল, হুজুরের ঘুম ভেঙে গেল, হুজুর পাক চোখ খুললেন, মুবারক চোখ খুলে আলী হুজুরের চেহারা মুবারক যখন দেখলেন, হুজুর বলতে আরম্ভ করলেন, আলী তোমার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাজা হয়ে গেছে। বলে কেন নামাজ কাজা হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছিলেন, আমি আর বসে বসে নামাজ কাজা করে ফেলেছে। ওই সময় হুজুর বললেন, আলী আমাকে কেন তুললে না? হুজুর বললেন, আমাকে কেন তুললে না? বলার সাথে সাথে আলী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী আবু তালেবের বেটা, আবু তালেবের বেটার কি এত ক্ষমতা আছে হুজুর ঘুমাবে আর আমি বলবো টেন আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে আলীর নামাজ কুরবান হয়ে যায়। আলী হুজুরের থেকে বড় নামাজি? আরে বলেন, আলী হুজুরের থেকে বড় নামাজি? মুসলমান, সেই আলী হুজুর নামাজ ছেড়ে দিয়েছে, নবী পাকের সঙ্গে বিয়াদবি করেন। মাথায় ঢুকছে? একজন নবীর সাথে বিয়াদবি করছে, হুজুরের সাথে বিয়াদবি করছে, আর আপনি উজু করে নামাজ পড়তে যাচ্ছেন। বলেন, সব ফরজ একদিকে, হুজুর পাকের ফরজ আরেকদিকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা এইভাবে হুজুর পাকের আমাদের দিল থেকে হুজুর পাকের মহব্বত বেদ করতে চায়, তাদের ঘরে বলে দিয়ে যায় খাইবারের যুদ্ধে চলে যাও। খাইবারের যুদ্ধতে মদিনা শরীফের হিফাজত হচ্ছিল। 25,000 কাফের এসেছে, 25,000 কাফের মদিনার মুহাসারা করে নিয়েছে। মদিনা শরীফ 25,000 কাফের ঘিরে ফেলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের খন্দক খুঁড়ে আর পাহারা দিচ্ছে গোলামদের করে নিয়ে। কিসের পাহারা চলছে? মদিনা শরীফের পাহারা, মদিনায় যেন কাফের ঢুকে না যায়। এমত অবস্থাতে আমর ইবনে আব্দে বাদ বলে একটা গুন্ডা ছিল, মাস্তান ছিল। সে কি করলো?
ঘোড়া নিয়ে ছালাং লাগিয়ে খন্দক পার করে নিল। খন্দক পার করে বলল, কে আছে আমার সঙ্গে লড়াই করবে? মুহাজিরিনদের মধ্যে আসো, আনসার নয় মুহাজিরিন মধ্যে আসো, কুরাইশ আসো কুরাইশ। আলী হুজুর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি লড়াই করতে যাব। আল্লাহ পাকের হুকুমে আল্লাহর বাগ যখন রেডি হয়ে গেল লড়াইয়ের ময়দানে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক আলী হুজুরকে জিতিয়ে দিলেন। সে গাদ্দার জাহান্নামী হয়ে গেল, কাফের জাহান্নামী হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এমত অবস্থাতে যখন আব্দেবাদ ছালাং লাগিয়ে চলে এলো, ওই সময় কাফেরের মধ্যে সাহস পয়দা হলো যে একজন যখন পার হয়ে গেছে আমরা পার হতে পারবো। 25,000 কাফের পার হওয়ার জন্য যখন ইরাদা করলো, আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর আবার সীমানায় দাঁড়িয়ে পড়লেন। সীমানায় দাঁড়িয়ে পড়ার পরে জোহরের নামাজ রাসূলুল্লাহ কাজা করে ফেললেন, আসরের নামাজ রাসূলুল্লাহ কাজা করে ফেললেন, মাগরিবের নামাজ রাসূলুল্লাহ কাজা করে ফেললেন, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে আদায় করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যেটা আমি আপনাদের বলতে চাইছি, খবরদার কিছু মনে করবেন না, আমি নামাজকে ছোট করছি না, নামাজের বিরোধিতা করছি না, আমি শুধু হুজুরের মহব্বত বুঝাবার চেষ্টা করছি। যদি মদিনার পাহারা দিবার জন্য স্বয়ং রাসূলুল্লাহ নিজে জোহর আসর মাগরিবের নামাজ কাজা করে ফেলে, তাহলে হাবিবুল্লাহর পাহারা দিবার জন্য জানকে কুরবান করে দিতে হবে। কাফের নবীর জন্য জান দেবে না, মুনাফিক নবীর জন্য জান দেবে না, মুমিনরা হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমরা যাদের উত্তরসূরি, সাদ বিন রবি উহুদের ময়দানে যখন হুজুর পাক যুদ্ধ হয়ে গেল, হুজুর পাক বলে মিলাও, জিন্দা মিলানো হলো, ইন্তেকাল হয়ে যাওয়াকে মিলানো হলো, 70 জন শহীদ হয়ে গেলেন, বাকিগুলো দাঁড়িয়ে আছেন। সাদ বিন রবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর বলেন, সাদ বিন রবি কোথা? দেখেন মোমেন, আমরা কাদের উত্তরসূরি, সাদ বিন রবি কোথা? বলি ইয়া রাসূলুল্লাহ সাদ বিন রবি খুঁজে পাওয়া যাচ্ছে। বলে খোঁজো। হুজুর একটা টিম ঠিক করে দিলেন, সাদ বিন রবিকে খোঁজো। সাদ বিন রবি চিল্লাচ্ছে, সাহাবা হুজুর, এ সাদ বিন রবি কোথায় তুমি? রাসূলুল্লাহ তোমাকে খুঁজছে। পাহাড়ের কিনারা থেকে আওয়াজ এসছে, কিনারা গুহার ভিতর থেকে, যে আমার কাছে আসো, আমি এখানে আছি, যাওয়ার ক্ষমতা নেই, আমাকে নিয়ে আসো। 70-80টা জখম দেওয়া হয়েছে হুজুরের শরীরে। যে দেখে যে ধরে তুলবে, সাহাবা হুজুরকে যে তুলবেন, সে জায়গাটা নেই। বলে কোথা ধরবো তোমাকে, সব জায়গায় ছাল্লি হয়ে গেছে। বলে না না, তুমি তোলো, আল্লাহ পাক তোমাদের সাহস বাড়াবে। বলে হুজুরকে তুলেছেন। তোলার পরে আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাকের দরবারে তুলে নিয়ে এসতারাম না, তুলেছেন। তুলে জিজ্ঞাসা করলেন যে কোথায় যাবে? মায়ের কাছে যাবে, বাড়িতে যাবে, ছেলের কাছে যাবে, স্ত্রীর কাছে? সাদ বিন রবি বলে, কি বলছো? আমি কোথাও যাইনি, আমি রাসূলুল্লাহর কাছে যাব। মুমিনের শেষ ইচ্ছা রাসূলুল্লাহ, মুমিনের প্রথম ইচ্ছা রাসূলুল্লাহ। মুমিন হুজুর ছাড়া কিচ্ছু চেনে না। বলে কোথায় যাবে? বলে আমি হুজুর পাকের কাছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে হুজুর পাক আগিয়ে আসে, এদিকে সাদ বিন রবি আগিয়ে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু দেখা হয়ে গেল রাস্তায়, সাদ বিন রবির সঙ্গে দেখা। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর আবার জমিনের মধ্যে বসে পড়লেন, মুবারক জমিনের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন, বসে বললেন। এমন অবস্থাতে সাদ বিন রবিকে শুইয়ে দেওয়া হলো। হুজুরের মাথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কোলে রাখা হলো। সাদ বিন রবি মুমিনের মাথা মালিক মাওলা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোলে রাখা হলো। এমন অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দিকে, হুজুর আমার সাদ বিন রবির দিকে তাকিয়ে থাকে, সাদ বিন রবি হুজুরের দিকে তাকিয়ে থাকে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার শেষ ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ আমার এটা শেষ কথা, হুজুর আমি চলে যাব, হুজুর আমি চলে যাব, আমার যা শরীরের অবস্থা, আমার আর বেঁচে থাকা হবে না। ইয়া রাসূলুল্লাহ হুজুরের ঘরে মেয়ে আছে, হুজুরের ঘরে সন্তান আছে, হুজুরের ঘরে স্ত্রী আছে, কোনো কথা ওসিয়াত করছে না, কোনো ওসিয়াত করে না। হুজুর আমার মেয়েকে দেখবেন, হুজুর আমার স্ত্রীকে দেখবেন, হুজুর আমার ছেলে পুলেদের লক্ষ্য রাখবেন। না না, মোমেন ওসব কথা বলে না। সুযোগ পেয়ে গেছে। হযরতে সাদ বিন রবি বলে, ইয়া রাসূলুল্লাহ কেউ বাপের কোলে শুয়ে মরে যায়, কেউ মায়ের কোলে শুয়ে মরে যায়, কেউ ঘোড়া থেকে পড়ে মরে যায়, কেউ পাহাড় থেকে পড়ে মরে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি খুশনসিব, হাবিবুল্লাহর কোলে শুয়ে আছি, আমার মত হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমার মত
আল্লাহ পাক আপনার কোলে দিয়ে দিচ্ছে, হুজুর আপনি আমাকে আপনার উম্মত হিসাবে, মুমিন হিসাবে কবুল করে নেন। মুসলমান, এ হচ্ছে আমাদের উত্তরসূরি। তাসলিমা নাসরিন নাম শুনেছেন? হ্যাঁ, ওই শুকরটা মরে গেছে, জানেন আপনারা? জানেন না? আমি দূরে কার শুকরিয়ার নামাজ আদায় করেছি ওর মরতে। মিথ্যে কথা বললে আল্লাহ যেন জুবান জুনায়েদের জিভটাকে যেন কেটে বাদ দিয়ে দেয়, পোকা ধরিয়ে দেয়। দূরে কার শুকরিয়ার নামাজ পড়েছে। আর আমি যখন ইরাকে ছিলাম শুনেছি, ইরাকে শোনার সাথে সাথে আমি সেজদায়, কানে খবর আসার সাথে সাথে আমি সেজদা দিয়ে দিয়েছি। দুশ্মন মরেছে, হুজুরের সামনে এমন এমন কথা বলেছে, আমি যদি বলি আমাকে আপনি কতল করে দিন, আমার সবাই মিলে জিপ টেনে ছিঁড়ে নেবেন, কারণ আপনারা তো হুজুর পাকের গোলাম, হুজুর পাকের মহব্বত আপনারা রাখেন। কথা ঠিক না ভুল বলে? এমন এমন বাজে বাজে কথা বলেছে নবী সাল্লাল্লাহু, মুনাফিকের বাচ্চা, নাম মুসলমানের, কাজ কাফেরের থেকেও খারাপ। অতএব আমরা আমাদের জায়গাকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। আমরা হুজুর পাকের গোলামি করব, আমরা মোমেন, আমরা মসজিদ আবাদ করব, আমরা মোমেন, আমরা দাড়ি রাখবো, আমরা মোমেন, আমরা নামাজ পড়বো, আমরা মোমেন, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা মোমেন, আমরা দরুদ শরীফ পড়বো, আমরা মোমেন, আমরা সালাম দেবো, আমরা মোমেন, আমরা হুজুর পাকের মাহফিল সাজাবো, আমরা মোমেন। কাফের এসে আমাদের হেফাজত করবে না। আল্লামা ইকবাল বলছে কাফেররা তো, আল্লামা ইকবাল হুজুর ব্রিটিশে পড়াশোনা করেছে, জানেন? লন্ডনে পড়াশোনা করেছে আল্লামা ইকবাল। নাম শোনেন না আল্লামা ইকবালের? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামা, শোনেন না এইটা? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, শুনেছেন না শোনেন না? কে কে লিখেছে? আল্লামা ইকবাল। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম বতন হ্যায়, সারা জাহাঁ হামারা। কে লিখেছে? আল্লামা ইকবাল। তারপরে এখন নতুন নাচ সবাই করছে না, এখন ভাইরাল হয়েছে খুব।